প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আলোচনা করব ই সক্ষমের যে ট্রেনিং প্রসেস চলছে সারা ইন্ডিয়া ব্যাপী সেটা সম্বন্ধে। আপনারা অনেকেই হয়তো ঘাবড়ে যাচ্ছেন যে ই সক্ষমে কিভাবে আপনি ট্রেনিং নেবেন, কি কি কোশ্চেন আসবে, আপনি সার্টিফিকেট পাবেন তো এসব নিয়ে। তো আপনার একদমই টেনশন করার কারণ নেই। আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো কি কি কোশ্চেন আসে ই সক্ষম ট্রেনিংয়ের জন্য সেটা নিয়ে। আর আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে পরে এটুকু বলতে পারি, সার্টিফিকেট পেতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো চলুন দেখে নিই বিস্তারিত কোশ্চেনগুলো। এক্সাম দেওয়ার পরে অথবা আপনি ট্রেনিং নেওয়ার পরে যে সার্টিফিকেটটি তৈরি হবে বা পাবেন আপনি, সেটা কিন্তু এই রকম ফরম্যাটে হবে। দেখুন, এটা ছিল ইন্ট্রোডাকশন টু জিও স্পেশাল ম্যাপিং অ্যান্ড সায়েন্টিফিক প্ল্যানিং এর উপরে। এটা দেখুন 8ই জানুয়ারি, অর্থাৎ এটা কিন্তু জাস্ট গতকালকে তৈরি হয়েছে। তো এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, চলুন সেটা দেখে নিই। ট্রেনিং নেওয়ার জন্য বা সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হলো এই একটা ব্রাউজার, অর্থাৎ গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে এসে লিখতে হবে ই সক্ষম, অথবা আপনি লিখতে পারেন ই সক্ষম .dord.gov.in। ঠিক আছে। আর এটা বলে রাখি, এই পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত, ব্লক বা জেলা স্তরের যারা কর্মচারী রয়েছেন 100 দিনের কাজের সাথে যুক্ত তাদের জন্য, তারাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারেন, অথবা এর বাইরেও অনেকেই যদি কোনো ইচ্ছুক থাকেন তারাও তারাও দিতে পারেন। তো চলুন দেখে নিই প্রসেসটা। তো এখান থেকে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনি উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার এবং লগ ইন অপশন। তো আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে পরে আপনাকে রেজিস্টার করতে হবে। তারপর আপনি লগ ইন করে কিন্তু আহ, এই যে ওয়েবসাইট, তার ভিতরে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। তো এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন আমি লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমার লগ ইন করা আছে সেজন্য। তো আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই রেজিস্টার করবেন, তারপর লগ ইন করবেন। রেজিস্টার সিম্পল প্রসেস। ইমেল আইডি দিবেন, নাম দিবেন, তাহলে পরে কিন্তু আপনি আর মোবাইল নাম্বারটা দিবেন, তাহলে আপনি রেজিস্টার হয়ে যাবেন এবং এরপরে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে লগ ইন করে নিতে পারবেন। দেখুন এরকম পেজ ওপেন হবে। এরপর দেখুন কোর্সেস বলে একটা অপশন আছে, এই কোর্সেসে ক্লিক করলে পরে কিন্তু দেখাবে এরকম। তো আপনি যদি পরীক্ষা দেন এখান থেকে 3টা সার্টিফিকেট পেতে পারেন। একটা পার্টিসিপেটেড রুরাল প্ল্যানিং ইউজিং যুক্তধারা, আরেকটা আছে ইন্ট্রোডাকশন টু জিও স্পেশাল ম্যাপিং অ্যান্ড সায়েন্টিফিক প্ল্যানিং, আরেকটা আছে দ্য রুরাল এমপ্লয়মেন্ট ফ্রেমওয়ার্ক। এই 3টার উপরে কিন্তু সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। তো আমি আজকে এই জিও স্পেশাল ম্যাপিং অ্যান্ড সায়েন্টিফিক প্ল্যানিং, তারপর আরো যে কোর্সেস গুলো রয়েছে তার মধ্যে থেকে একটি কোর্স নিয়ে কিন্তু আপনাদের জাস্ট কোশ্চেন কিগুলো আসে, কি কি আসে সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। তার আগে বলে রাখি, প্রত্যেকটা কোর্স করার আগে আপনার কিন্তু ডিটেলসে ভিডিওগুলো দেখতে হবে। শুধু আপনি স্পিডটা বাড়িয়ে নেবেন ভিডিও, তাহলে পরে সময় কম লাগবে। তারপর আপনি যেগুলো কোশ্চেন আসবে ড্যাশবোর্ডে, সেগুলো কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে। তো চলুন দেখে নিই কোশ্চেন গুলো। আপনি যখন এক্সামটা দিবেন বা ট্রেনিংটা যখন নিবেন, এটা এক্সাম বলবো না, ঠিক ট্রেনিং এটা একটা, যে আপনি ভিডিওগুলো দেখছেন, ডিটেলসে শুনবেন, জানবেন, তারপরে কিছু কোশ্চেন অ্যারেঞ্জ হবে, সেগুলোর অ্যান্সার আপনাকে দিতে হবে। তো দেখুন এটা কিন্তু সবার জন্য একই, অর্থাৎ যারাই পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু একই হবে প্রসেস। তো প্রথমে দেখুন যে কোশ্চেনটা আপনার ড্যাশবোর্ডে আসবে, সেটা হলো গিয়ে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জিআইএস বেস্ট প্ল্যানিং টুল লঞ্চ ইন 2024। এটার উত্তর হলো গিয়ে যুক্তধারা। এখানে 4টা অপশন ছিল, এই যুক্তধারাতে ক্লিক করে কিন্তু সাবমিট করতে হবে। জাস্ট এরকম করে আসবে, সাবমিট কিন্তু এভাবেই করতে হবে। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা যদি দেখেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ দ্য কারেক্ট বেনিফিটস অফ যুক্তধারা ইনটু দ্য ডেজিগনেটেড বক্স, অর্থাৎ এখানে দেখুন এই যে ড্রপ বক্সে নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু এই বাঁ দিকের এই ঘরগুলোতে ছিল, অর্থাৎ 6টা এরকম লাইন ছিল। তার মধ্যে থেকে কিন্তু যেটা কারেক্ট সেটাকে ধরে নিয়ে এইখানে এই বক্সগুলোতে নিয়ে আসতে হবে, অর্থাৎ ড্র্যাগ করে নিয়ে আসতে হবে এখানে এবং ড্রপ করতে হবে। ঠিক আছে। তো এই 4টা কিন্তু এখানে ছাড়তে হবে। এই 6টা কিন্তু ছিল, তার মধ্যে 4টা সঠিক উত্তর। এই 4টাকে ড্রপ বক্সে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু আপনি পাবেন। তারপরে যে কোশ্চেনটা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে পরে দেখতে পাবেন এখানে যেটা বলেছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ দ্য 4 কি সেকশনস অফ যুক্তধারা ইনটু দ্য কারেক্ট অর্ডার অফ এক্সিকিউশন। এবার এখানে ভালো করে একটু দেখবেন, এটা ভিডিওতে যখন দেখবেন তখনও কিন্তু ডিটেলসে দেখায়। তো যদি মনে না থাকে তারপর লিখে রাখতে পারেন, অথবা এই কোশ্চেনটা লিখে রাখুন। প্ল্যানিং মানে কি? আইডেন্টিফাইং, অর্থাৎ এই 4টা কিন্তু বাদ দিকের ঘরে ছিল, ওখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসা হয়েছে এই বক্সগুলোতে। ঠিক আছে, যেটার সাথে সেটা মিলবে।
প্ল্যানিং কি? আইডেন্টিফাইং অ্যাক্টিভিটিস, এরিয়া, ট্রিটমেন্ট অ্যান্ড ম্যাপ কম্পোজিশন। ঠিক, ফাইনালাইজেশন দেখতে পাচ্ছেন, সেভিং দ্য অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান অ্যান্ড ফাইনালাইজিং দ্য ওয়ার্ক লিস্ট। অ্যাপ্রুভাল মানে কোয়ালিটি চেকস, পার্টিসিপেটরি ফিডব্যাক অ্যান্ড অফিসিয়াল অ্যাপ্রুভাল। আর ফ্যামিলিয়ারাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যান্ডস্কেপ থ্রু থিমেটিক লেয়ার্স। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অ্যারাইভ হবে আপনার সামনে। এই যেটা দেখালাম আপনি এভাবে করবেন, উত্তর কিন্তু মিলে যাবে। তারপর দেখুন কি বলছে, হোয়াট কি টেকনোলজি ওয়াজ ইন্টিগ্রেটেড ইনটু এমজিএনএলজি ইন 2016, অর্থাৎ এটা কিন্তু উত্তর হবে জিআইএস। ওকে, এরপরের যে কোশ্চেনটা আসবে আপনার সামনে, সেটা এরকম যে যুক্তধারা পোর্টাল ইজ নট ডেজিগনেটেড ফর হুইচ অফ দ্য ফলোইং ইউজার। এই যে যুক্তধারা পোর্টাল জিও ট্যাগিং এর মধ্যে নতুন করে অ্যাড হয়েছে, এটা কোন ক্ষেত্রে ডেজিগনেটেড নয়? এটা হলো কি এগ্রিকালচারাল স্পেশালিস্ট অ্যান্ড হাইড্রোলজিস্টের জন্য। ঠিক আছে, এই উত্তরটা আপনি দিয়ে সাবমিট করে দেবেন। এরপরে দেখুন, বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন ডেসিমাল প্লেসেস ইন ল্যাটিটিউড লংটিটিউড অ্যান্ড লোকেশন প্রিসিশন। এটা একদম মনে রাখবেন লাস্টেরটা, অর্থাৎ যে মোর, যে অপশনটা ছিল কি লেখা ছিল দেখে নিন, মোর ডেসিমাল প্লেস রেজাল্ট ইন মোর প্রিসিয়াস লোকেশন আইডেন্টিফিকেশন। এটা বক্সে ক্লিক করে সাবমিট করে দেবেন। তারপর আইডেন্টিফাইং দ্য অ্যাক্টিভিটিস, অর্থাৎ এখানে কিন্তু সবগুলোতে পরপর ড্রপ বক্সে ক্লিক করে 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 তারপর নেক্সট আসতে হবে। ঠিক আছে, এটা কোনো কোশ্চেন না, কিন্তু এটা কিন্তু করতে হবে। যখন আপনি ভিডিওগুলো দেখবেন তখন এরকম অপশন আসবে। তারপর বলেছে নন জিএডাব্লিউ অ্যাক্টিভিটিস আর প্রাইমারিলি ডিপেন্ডেন্ট অন জিওগ্রাফিক লোকেশন ফর প্ল্যানিং। এটা কিন্তু ফলস, এটার উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এখানে দিয়েছে ম্যাচ দ্য ফলোইং ড্র্যাগ এন্ড ড্রপ দ্য কারেক্ট অপশন, অর্থাৎ যেটি সঠিক ছিল সেটা দিতে বলছে। তো ম্যাক্রো ওয়েস্ট ওয়াটার শেড হলো গিয়ে যে লেবার, লার্জ লেবার বেসিনস, এটা হবে। সাব ওয়াটার শেড হলো গিয়ে এই লার্জ ট্রিবিউটারিস, মিল্লি ওয়াটার শেড লোকাল ওয়াটার ম্যানেজমেন্ট। তো পরিমাণ দেওয়া আছে সেটা কিন্তু এইভাবে আপনি মিলিয়ে দেবেন, তারপরে সাবমিট করে দেবেন। তারপরে কোশ্চেনে দেখুন, অন দ্য যুক্তধারা গ্রাউন্ড ওয়াটার প্রসপেক্টস ম্যাপ। এটা কিন্তু রেড ইয়েলো কোনটা হবে, এইখান থেকে ইয়েলো আর রেড ছিল, ওই রেডটাকে ধরে কিন্তু ওখানে ড্রপ করে দিলে পরে তারপর সাবমিট করলে হয়ে যাবে কোশ্চেনটা। ঠিক আছে, তো হোয়াট ইজ ওয়েস্টল্যান্ড? ওয়েস্টল্যান্ড মানে হলো কি এ ডিগ্রেডেড ল্যান্ড দ্যাট ইজ আন্ডার ইউটিলাইজড ওর আনপ্রোডাক্টিভ। এই আনপ্রোডাক্টিভ আন্ডার ইউটিলাইজ যে ল্যান্ড সেটাকে বলা হয় ওয়েস্টল্যান্ড। ঠিক আছে, এই এটাতে বক্সে ক্লিক করে সাবমিট করে দেবেন। তা বলছে হোয়াট ইজ দ্য রোল অফ ডিজিটাল এলিভেশন মডেলস ইন ওয়াটারশেড অ্যানালাইসিস। এর উত্তর হবে ডিটারমাইনিং এলিভেশন চেঞ্জেস ইন ফ্লো অ্যান্ড ফ্লো ডিরেকশন। ড্র্যাগ দ্য ডিসক্রিপশন, অর্থাৎ এই যে বললাম চারটা অপশন, এটাকে ধরে নিয়ে জাস্ট ড্র্যাগ করে দেবেন, যার সাথে যেটা মিলবে। একবার মিলিয়ে নিন, যখন পরীক্ষা দেবেন এটা ভালো করে দেখে নেবেন, বা ট্রেনিং যখন নেবেন তখন কিন্তু অবশ্যই এই বক্সে এই যে টপিকটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, বাউন্ডারিজ মানে হলো শোস আউটলাইন্স অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াস। টাইম সিরিজ স্যাটেলাইট ইমাজিনারি মানে প্রোভাইডস এ বার্ডস আই ভিউ অন অফ দ্য গ্রাম পঞ্চায়েত রিজন। ঠিক আছে, দেখে নিলেন। তারপরে কোশ্চেন আসবে, ইফ ইউ ওয়ান্ট টু ডু বাউন্ডিং ওয়ার্ক ফর দ্য কমিউনিটি আন্ডার পাবলিক ওয়ার্ক। তারপরে এটা কি হবে, মেজর মাস্টার ক্যাটাগরি পাবলিক ওয়ার্কস, মেজর ক্যাটাগরি ল্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, তারপরে দেখুন, in Juktadhara platform, probable location tool is used for based on the rule set system provides the locations where the activities can be suggested. দেখবেন, তারপর কি ড্রপ টুল ফর নন জিডাব্লিউ ট্রু হবে, এটা দেখে নেবেন, এটা করে তারপরে সাবমিট করে দিবেন। তার কোশ্চেন দেখি, হোয়াট ডু দ্য abbreviations GAW and non GAW stand for? তো কি হবে, এটা উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে পরে যেটা দেখাচ্ছে এখানে, যে জেডাব্লিউ হলো গিয়ে জিও স্পেশালি অ্যানালাইজেবল ওয়ার্কস, আর নন জিও মানে নন জিও স্পেশালি অ্যানালাইজেবল ওয়ার্কস। ঠিক আছে, এই বক্সে ক্লিক করে আবার সাবমিট করতে হবে। তারপর কি, হাউ ডাজ এ ব্লক লেভেল অফিসার লগ ইন টু দ্য যুক্তরা পোর্টাল ব্লক অ্যাপ্রুভার ক্রেডেনশিয়ালের জন্য। ঠিক আছে, এটা এই বক্সে ক্লিক করে তারপর সাবমিট করে দেবেন। এই কটাই কিন্তু কোশ্চেন থাকে। তারপর বাদ বাকি এগুলো ভিডিও, সেখানে ডিটেলসে বলে দেবে কি কি। ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তারপর সেখান থেকে কিন্তু সমস্ত উত্তর আপনি পেয়ে যাবেন। আর যদি মনে রাখতে না চান, যদি ইজির জন্য করছেন, তাহলে পরে এই কোশ্চেনগুলো দেখে নিন। এই কোশ্চেনগুলি আপনার সামনে আসবে।
এই বক্সে ক্লিক করে সাবমিট করবেন, তাহলে পরে কিন্তু আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে। কোর্স কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার নামে সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে এবং সেটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন। আর এই রিপোর্ট কিন্তু স্টেট লেভেল থেকে বা সেন্ট্রাল লেভেল থেকে কিন্তু চাচ্ছে যে কারা কারা পরীক্ষা দিল এবং কতজন ট্রেনিং এ সাকসেসফুল হলো, এটা রিপোর্ট কিন্তু চাচ্ছে। কারণ 100 দিনের কাজ এখন কিন্তু টোটাল চেঞ্জ মোডে আছে। সেখানে কিন্তু সায়েন্টিফিক ওয়েতে অ্যাকশন প্ল্যান রেডি হবে, কি কি কাজ হবে সেটা রেডি হবে। সেজন্য কিন্তু আপনাকে এই ট্রেনিংটা দেওয়ার জন্য তারা বাধ্য করছে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং নতুন নতুন আর কি জানতে চান।